পড়াশোনা করতাম আর ওই মকবুল রসিলা দুনিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম যে আল্লাহ আমরা গুনাহগার শিয়াকার বদকার কিন্তু আপনার মায়ার বান্দা রসিলা দুনিয়া আপনার কাছে বসাইয়াম আল্লাহ আপনার মায়ার বান্দা রসিলায় আমরা দোয়ারে আপনি মওলায় কবুল করিলা যেই সময় কোন বান্দায় আল্লাহর ওলি রসিলা দুনিয়া দোয়া করবা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে সেই বান্দার দোয়ারে কবুল করে লইবা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর মায়ার বান্দা হল এই তাই আল্লাহরে রাজি করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে তাকে রাজি করিয়া বিদায় লইছে এর লাগিয়া তাই তাই খবরস্থ হওয়ার পরেও তার কাছ থেকে মানুষের ফায়দা পায়। আজকে যে বন্ধন এই মধুর বন্ধনের জমিনের মধ্যে হযরত বাদশাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেরকম পুরুষ হয় সাধারণ কোন মানুষের পুরুষ হয়ে নিসাব জি হয় না। কারণ কি বাদশাহ ভাই আল্লাহরে রাজি করে লাইছো আল্লাহরে রাজি করার কারণে আজকে আমরা সমস্ত মানুষ এই জায়গা থেকে ফায়দা পাই। অনেক মানুষ আছে অনেক বড় বড় বেমার হইয়া অনেক আযাবের মধ্যে আছে আল্লাহর বান্দা ফুল মেডিসিন খায় ডাক্তারের পরামর্শ লয় বড় বড় এমবিবিএস ডাক্তারের কাছে যায় কিন্তু যাওয়ার পরে মেডিসিনে কোনো কাজ হয় না ডাক্তারও আপনার কোনো কাজ করতে পারেন না কোনো দওয়াইয়ে কোনো কাজ হয় না কিন্তু সামান্য তেলের পানি বা সবার রোজার মধ্যে আনিয়ে রাখছো এলাকান ফরমান আছে না অনেক মানুষ আছে যারা বাবার দ্বারস্থ হইয়া দোয়া করছেন আর আল্লাহর মকবুলের উসিলা দুনিয়া দোয়া করার কারণে আল্লাহ তার মেওয়ার নিয়ামত রে সঙ্গে সঙ্গে শিফা নিয়ামত দিবতে দিলাইছেন সুবহানাল্লাহ আরো সুবহানাল্লাহ। তো সাহাবাগণ আমরা আল্লাহ রাজি করার উদ্দেশ্যে রেজায়ে ইলাহির লাগিয়া আমরা সকল ইবাদত করতাম। আর আমার আগর যে মৌলানা সাহেব পবিত্র মেরাজ সম্বন্ধে বড় সুন্দর আলোচনা করছেন কারণ মেরাজ গুজরি গেছে সামনে যে দিন এমন এক দিন আমরা প্রত্যেকে জানি এমন এক রাত দিন গিয়া রাত এমন এক রাত্রি আমরা সামনে আর যে রাত্রির নাম একটা হলো গিয়া সবে বরাতর রাত জুড়ে বল কিসের রাত সবে বরাতর রাত আমরা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হলে জানাবছেন কারণ আমরা দুনিয়ার জমিনের মধ্যে সামান্য জিন্দেগি লইয়া আইছি অন্যান্য নবী হল উম্মত হল দীর্ঘদিন দুনিয়ার জমিনে সাহাবীরা বলছেন লম্বা হায়াত ছিল লম্বা বেশি বেশি ইবাদত করছেন কিন্তু আমরা সামান্য সময় নিয়ে আখেরি জমানার মধ্যে আইছি আমরা সামান্য সময়ের মধ্যে বেশি ইবাদত করার লাগি আল্লাহ কয়েকটা রাত বল নির্ধারিত করিয়া দিছেন। এর মধ্যে এমন এক রাত সম্মুখে আইতেছে যে রাত্রির নাম হইল সবে বরাতর রাত। এই রাত যদি কোনো আল্লাহর বান্দা সারা রাত জাগ্রত থাকিয়া রব্বুল আলামিনের ইবাদত করিলাই রব্বুল আলামিনের রাজি করার উদ্দেশ্য যদি কোনো ইবাদত করিয়া হয় আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার ঘরে বছরের গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ। কয়েক বছর গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এই সবে বরাতর রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কয়েক মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন না
গুরু মানুষ হইলা, যে গুরু মানুষের দুনিয়ার জমিন সুদের ব্যবসা করো, সুদ হওয়া গুনাহ কবিরা। আমি সংক্ষেপে বিস্তারিত আলোচনা করতাম না, সময় সংকীর্ণ। মৌলানা সাহেব বলে উপস্থিত, সামনে আসার নামাজ থাকে। গুনাহ কবিরা একটা হইল গুনাহ সগীরা, আর আরেকটা হইল গুনাহ কবিরা। গুনাহ সগীরা মানে ছোট গুনাহ, আর গুনাহ কবিরা হইল বড় ধরনের গুনাহ। বড় গুনাহ মাফ হইতে হইলে আল্লাহর বান্দা যত সময় খাস দিলে তওবা করবে না, তত সময় পর্যন্ত গুনাহ কবিরা মাফ হয় না। আর গুনাহ সগীরা একটা আছে, বান্দা যে সময় দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাম করবা, নেক কাম করবা, ওই নেক কামর জরিয়ায় আল্লাহ বান্দার গুনাহ সগীরারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ কবিরায় অনেক গুনাহ বান্দা জানা রাখিও। যদি তুমি জিনার কাজ করিলাও, সুদের ব্যবসা করো, ওরকম বড় বড় গুনাহ করিলাও, ওই সবে বরাতর রাইতে দোয়া কবুল নাই। এর জন্য আল্লাহর বান্দা খাস দিলে তওবা করিয়া যদি কোনো আল্লাহর বান্দায় চাই, আল্লাহর রহমতের ভান্ডার খালি নাই। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ও বান্দা বল, তুমি যে সময় গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করিলাই ভাই, করার পরে যদি তুমি যাই তোমার তার গুনাহ সম্বন্ধে জানিলাও, আবার ঘুরিয়া জায়গার মধ্যে আই যাও, আর আমার কাছে তওবা করিয়া চাইলাও, ও বান্দা ও পাহাড়ের মতো গুনাহ করলেও তুমি আমার রহমত থেকে কোনো সময় বঞ্চিত হইও না। রহমত থেকে নিরাশ হইও না। যত বড় গুনাহ করো আল্লাহর বান্দা, তুমি তওবা করিয়া আল্লাহর দরবারের মধ্যে চাও, আল্লাহ আমি না জানিয়া আপনার দরবারের মধ্যে ভুল করে আইছি মাহবুব। আল্লাহর কাছে নয়নের জল ছাড়িয়া কান্দো আর মাফ চাও। রব্বুল আলামিন তোমার গুনাহে মাফ করিয়া দিলাইবা। আর গুরু মানুষের দোয়াই রাত কবুল হয় না। যে কোনো মানুষে আপনার মা বাবার নাফরমানি করে, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মা বাবার লোকে আপনার ভালো ব্যবহার করেন না। আসুন নিদান আসা বল, ওই মা বাবাই ছোট থেকে লইয়া বড় করলে তোমারে লালন পালন করিয়া, অনেক সময় মা বাবাই নিজে না খাইয়া খাওয়াইছ, নিজে না বিন্দিয়া তোমারে বিন্দাইছ। আজকে আওলাদ তুমি বড় হওয়ার পরে তোমার মা বাবার সামনের মধ্যে গুস্তাখি করো, সব বড় বড় করে কথা বল। এটা আসুন না। আল্লাহর নবী এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর বড় মায়ার এক সাহাবী ছিলেন। রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া বরকত গ্রহণ করছেন, আল্লাহর নবীর সঙ্গে দাওয়াত খাইছেন, রাসূলুল্লাহর পিছনে আপনার নামাজ আদায় করছেন। কত মায়ার এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। এই আপনার যে সময় মৃত্যুর সময় হয়ে গেছে, মরণের সময় হওয়ার পরে আপনার কলিমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম বলে, আরো যখন ইয়া রাসূলুল্লাহ আপনার ভাই আলকামার জবানে দিয়ে কলিমা বাহির হয় না। আল্লাহর নবী সাহাবী হওয়া সত্ত্বেও জবানে দিয়ে আপনার কলিমা বাহির হয় না। যখন